প্রিয় দর্শকবৃন্দ, অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সবার প্রিয় গোলামের জ্ঞান ফিরেছে এবং সে ফিরে পেয়েছে তার আসল পরিচয়, বিজনেস টাইকুন শেহজাদকে। কিন্তু ১৭ নম্বর পর্বের সে হাড়হিম করার টুইস্টের পর ১৮ নম্বর পর্বে কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে? শেহজাদ কি পারবে তার কলিজার টুকরো মেয়ে ফ্রিয়াকে উদ্ধার করতে? আর যেই ঋতু নিজের রক্ত দিয়ে সহজাদের জীবন বাঁচালো, তাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর গল্পে এখন কী মোড় আসতে চলেছে, তার সবকিছু জানতে পারবেন আমাদের আজকের এই স্পেশাল ভিডিওতে। তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে রয়েছে চরম কিছু ধামাকা ইনফরমেশন। কমেন্ট বক্সে লিখে ফেলুন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে বা বিশ্বের কোনো দেশ থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন। তাহলে আর এক মুহূর্ত দেরি না করে এখনই দেখুনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন। সরাসরি প্রবেশ করি ১৭ নম্বর পর্বে, সেই কাঁপানো রহস্যের দুনিয়ায়। গাইজ, ১৭ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখি দাউদ খানের গুন্ডাদের লোহা দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত, আর পেটে গুলির চোটে গোলামের অবস্থা তখন আশঙ্কাজনক। হাসপাতালের এমার্জেন্সি ওটির বাইরে তার স্ত্রী ফাতেমা আর বিশ্বস্ত শাফিস চরম উৎকণ্ঠায় দিনগুঞ্জে ডাক্তার বের হয়ে জানান রোগীর অবস্থা ভালো নয়, প্রচুর রক্তের প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো সেখানে হাজির হয় ঋতু। ভালোবাসার টানে নিজের জীবন বাজি রেখে ও পজিটিভ রক্ত দিয়ে গোলামের প্রাণ বাঁচায়। সে ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় অবশেষে গোলামের জ্ঞান ফেরে, কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথেই পুরো গল্পের মোড় ১৮০ ডিগ্রি ঘুরে যায়। মাথায় বড় আঘাতের কারণে গোলামের স্মৃতিশক্তি ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে ফিরে গেছে তার পুরনো জীবন। সে তার মা স্ত্রী ফাতেমা আর বডিগার্ড শাফিজকে চিনতে পারলেও তার মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে গেছে মাঝখানে সেই দিনগুলো যেখানে সে স্মৃতি হারিয়ে গোলাম হয়ে ঋতুর সাথে জীবন কাটিয়েছিল। এদিকে ঋতু পরম আনন্দে লাল শাড়ি পরে নিয়বধূর সাজে সেজে হাসপাতালে গোলামের কেবিনে ঢোকে। তার মনে কত স্বপ্ন, কত আশা, কিন্তু শেহজাদ তার দিকে তাকায় এক চরম অবজ্ঞার অচেনা দৃষ্টিতে। অত্যন্ত গম্ভীর গলায় শেহজাদ প্রশ্ন করে ওঠে, কে আপনি? হু আর ইউ? ঋতু তাকে বোঝানোর চেষ্টা করে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু শেহজাদ তাকে নাটক বন্ধ করে দূর হয়ে যেতে বলে। শাফিজ ঋতুকে জোর করে কেবিন থেকে বের করে দেয়। অপমান আর বুক ভামা কষ্ট নিয়ে ঋতু নিজের বাড়িতে ফিরে আসে। বাবার বুকে আশ্রে পড়ে সে কাঁদতে থাকে। যে মানুষকে সে নিজের রক্ত দিয়ে বাঁচালো, নিজের হাত কেটে ভালোবাসার চিঠি লিখল, সুস্থ হয়ে সেই মানুষটাই তাকে এক নিমেষে পর দিল। এই বেদনা ঋতুকে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে দেয়, কিন্তু শেহজাদের জীবনে এই স্বস্তির মুহূর্ত বেশি সময় স্থায়ী হয় না। হাসপাতাল প্রাঙ্গণ থেকেই এক ধূর্ত চোর তার আদরের ৫ বছরের মেয়ে ফ্রেয়াকে ফুসলিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। চোরটি ফ্রেয়াকে মিথ্যা আশ্বাস দেয় যে সে তাকে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। ফ্রেয়া প্রথমে বুঝতে না পারলে ওপরে কান্নাকাটি শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে ফ্রেয়ার নিখোঁজ হওয়ার খবর ছড়াতেই চারিদিকে তোলপাড় শুরু হয়। শেহজাদ তার মেয়ের নিখোঁজ হওয়ার কথা শুনে তীব্র ক্ষোভে ফেটে পড়ে। সে তার পুরো ফোর্সকে নির্দেশ দেয় আগামী ৩ মিনিটের মধ্যে যেন তার মেয়েকে খুঁজে বের করা হয়। ঠিক তখনই শেহজাদের ফোনে একটি কল আসে, যেখানে কিডন্যাপারের আসল লোকেশন ট্র্যাক করা গেছে বলে জানানো হয়। কপালে সাদা ব্যান্ডেজ আর চোখের ভেতরে প্রতিশোধের আগুন নিয়ে শেহজাদ তার পিস্তলটা হাতে তুলে নেয়। তার পুরনো রূপ, সেই ভয়ঙ্কর শেহজাদ রূপ এবার পুরো শহরের অপরাধীদের কাঁপিয়ে দিতে গাড়িতে ওঠার আগে সে শুধু একটি কথাই উচ্চারণ করে, এইবার বুঝবে দুনিয়ার কি জিনিস। কিডন্যাপারের লোকেশন ট্র্যাক হতেই শেহজাদ আর এক মুহূর্তেও সময় নষ্ট করে না। কপালে ব্যান্ডেজ আর হাতে রিভলভার নিয়ে এসে তার ব্ল্যাক হওয়ার শাফিজ ও একদল বডিগার্ডকে সাথে নিয়ে গাড়িতে ওঠে।
শেহজাদের চোখে তখন কেবলই প্রতিশোধের আগুন। তার একটাই কথা, যে তার কলিজার টুকরো ফ্রেয়াকে হাত দিয়েছে তাকে সে জ্যান্ত কবর দেবে। গাড়ি তীব্র গতিতে ছুটে চলে শহরের বাইরের এক পরিত্যক্ত গোডাউনের দিকে। এদিকে সেই গোডাউনে ফ্রেয়াকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। ফ্রেয়া অনবরত কেঁদে চলেছে আর তার মায়ের কাছে যাওয়ার জন্য আকুতি করছে। কিডন্যাপার চোরটা তখন দাউদ খানের সাথে ফোনে কথা বলছে। আসলে এই চোরটা দাউদ খানেরই লোক, যে লকারের চাবি আর শেহজাদকে চিরতরে শেষ করার জন্য ফ্রেয়াকে টোপ হিসেবে ব্যবহার করছে। দাউদ খান ওপাশ থেকে হাসতে হাসতে বলে, শেহজাদ যদি তার মেয়েকে জীবিত দেখতে চায় তবে তাকে লকারের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। ঠিক সেই মুহূর্তেই গোডাউনের প্রধান দরজা লাথি মেরে ভেঙে ভেতরে প্রবেশ করে শেহজাদ ও তার বাহিনী। আকস্মিক এই আক্রমণে দাউদ খানের গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই শেহজাদের বডিগার্ডরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক তুমুল মারামারি। শেহজাদ নিজে এগিয়ে গিয়ে ফ্রিয়াকে উদ্ধার করতে যায়, কিন্তু পেছন থেকে এক গুন্ডা তাকে আক্রমণ করতে এলে শেহজাদ অত্যন্ত নিখুঁতভাবে তাকে শ্যুট করে মাটিতে ফেলে দেয়। কিডন্যাপের চোরটা ফ্রেয়ার গলায় ছুরি ধরে শেহজাদকে থামতে বলে, কিন্তু শেহজাদ ভয় পাওয়ার পাত্র নয়। সে ঠান্ডা গলায় বলে, তুই যার গলায় ছুরি ধরেছিস সে শেহজাদের মেয়ে। এক পলকের অসতর্কতায় শেহজাদ চোরের পায়ে গুলি করে এবং ফ্রিয়াকে বুকে টেনে নেয়। ফ্রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শেহজাদ শাফিজকে আদেশ দেয় এই চোরকে আন্ডারগ্রাউন্ড সেলে নিয়ে গিয়ে টর্চার করতে, যাতে জানা যায় এর পেছনে আসল মাস্টার মাইন্ডকে। অন্যদিকে ঋতু নিজের ঘরের কোণে বসে শুধু কেঁদেই চলেছে। তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঋতুর মন কোনোভাবেই মানছে না। ঋতু তার বাবাকে বলে, বাবা, বাবা, যে মানুষটার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিতে দ্বিধা করিনি সে আমাকে কিভাবে ভুলে গেল? আমি তো কোনো টাকা বা সম্পত্তির লোভে তাকে ভালোবাসিনি। ঋতুর বাবা তাকে বোঝায় যে শেহজাদের হয়তো কোনো মানসিক সমস্যা বা মেমোরি লস হয়েছে, কিন্তু ঋতুর মন অভিমান আর অপমানে নীল হয়ে আছে। সে সিদ্ধান্ত নেয় সে আর কখনোই গোলাম বা শেহজাদের সামনে যাবে না। এদিকে ফ্রেয়াকে নিয়ে শেহজাদ সুরক্ষিত অবস্থায় নিজের বাড়িতে ফিরে আসে। ফ্রেয়াকে সুস্থ দেখে শেহজাদের মা আর ফাতেমা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু শেহজাদের মনে তখনও অনেক প্রশ্ন। সে শাফিজকে ডেকে জিজ্ঞেস করে, আমি যখন হসপিটালে ছিলাম তখন ওই ঋতু নামের মেয়েটা কে ছিল? ও কেন আমার জন্য বউ সেজে এসেছিল? আর কেনই বা সবাই বলছিল ও আমাকে রক্ত দিয়েছে? শাফিজ তখন দাউদ খানের ভয়ে আসল সত্য লুকাতে চেষ্টা করে এবং বলে, স্যার, ও আসলে একটা লোভী মেয়ে। আপনার সম্পত্তির খোঁজ পেয়ে নাটক করছিল। কিন্তু শেহজাদের মন এই উত্তর পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তার অবচেতন মনে ঋতুর সেই কান্নামাখা মুখটা বারবার ভেসে উঠতে থাকে। পর্বের শেষ দিকে শেহজাদের আন্ডারগ্রাউন্ড সেলে শাফিজ গোপনে গিয়ে সেই বন্দি চোরটিকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, যাতে দাউদ খানের নাম এবং শাফিজের নিজের আসল চক্রান্ত শেহজাদের সামনে কখনো প্রকাশ না পায়। ঠিক তখনই দরজার পেছনে একটা ছায়া দেখা যায়। শাফিজ চমকে উঠে তাকিয়ে দেখে সেখানে স্বয়ং শেহজাদ দাঁড়িয়ে আছে। শেহজাদের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। সে শাফিজের দিকে তাকিয়ে বলে, কিরে শাফিজ, আমার ঘরের শত্রু তাহলে তুই? এই চরম সাসপেন্স আর শাফিজের ভয় ফ্যাকাসে হয়ে যাওয়া মুখের ওপরই শেষ হয় ১৭ নম্বর পর্ব। শেহজাদের গাড়ি যখন তীব্র গতিতে শহরের অন্ধকার রাস্তাগুলো পেরিয়ে হাইওয়ের দিকে ছুটছে, তখন গাড়ির ভেতরের পরিবেশ পুরো থমথমে। কপালে ব্যান্ডেজ আর চোখের কোণে জমে থাকা ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেছে এক চরম হিংস্রতায়। শেহজাদ তার বিশ্বস্ত শাফিজের দিকে না তাকিয়েই ঠান্ডা গলায় বলে, এই শহরের মাটিতে পা রেখে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার সাহস যার হয়েছে তাকে আমি এমন মৃত্যু দেব যা আজরাইলও দেখে কাঁপবে।
সাফিজ তখন ভয়ে আর উত্তেজনায় ঘামছে, কারণ সে ভালো করেই জানে শেহজাদরূপী এই মানুষটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে শহরের এক কোণে একটি পুরনো জরাজীর্ণ দোতলা বাড়ির অন্ধকার ঘরে ফ্রেয়াকে আটকে রাখা হয়েছে। ফ্রেয়া ভয়ে কুঁকড়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, দাউদ খানের সবচেয়ে বিশ্বস্ত এবং নিষ্ঠুর ডানহাত। সে ফোনে দাউদ খানকে জানাচ্ছে যে শেহজাদ অলরেডি ফাঁদে পা দিয়েছে এবং তার পেছনে পেছনে আসছি। দাউদ খান ওপাশ থেকে হা অট্টহাসি দিয়ে বলে, শেহজাদের স্মৃতি ফিরে এসেছে, তো কি হয়েছে? এবার তার কলিজা আমি ছিঁড়ে নেব। ও আসার সাথে সাথেই বাড়িটা উড়িয়ে দিবি? ফ্রেয়া ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমার বাবা তোমাদের সবাইকে পুলিশে দেবে। গুন্ডাটা ফ্রেয়ার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে ওঠে। ঠিক তখনই পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চারদিক ঘুটঘুটে অন্ধকার। গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই একের পর এক আর্তনাদ শোনা যেতে থাকে। শেহজাদ কোনো হইচই না করে সাইলেন্সার লাগানো পিস্তল হাতে একাই ভেতরে ঢোকে। অন্ধকারের মধ্যে নিখুঁত নিশানায় সে একে 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 দাউদ খানের গুন্ডাদের খতম করতে থাকে। ফ্রেয়া যে ঘরে ছিল সেই ঘরের দরজা ভেঙে যখন শেহজাদ ঢোকে, তখন দাউদ খানের মেইন লোকটা ফ্রেয়াকে ঢাল বানিয়ে শেহজাদের দিকে গান পয়েন্ট করে। কিন্তু শেহজাদ 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সরাসরি গুন্ডাটার হাতের কবজিতে গুলি করে। পিস্তল হাত থেকে পড়ে যেতেই শেহজাদ তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং ফ্রিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। ফ্রিয়া বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। বাবা, আমি জানতাম তুমি আসবে। শেহজাদ গুন্ডাটার বুকের ওপর পা দিয়ে পিস্তল তাকিয়ে বলে, দাউদ খানকে বলি শেহজাদ তার ডেথ ওয়ারেন্ট সাইন করে দিয়েছে। এরপর সে সাফিজকে হুকুম দেয় লোকটাকে তুলে নিয়ে যেতে। অন্য এক সমান্তরালে ঋতু নিজের ঘরের মেঝেতে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের জল শুকিয়ে গেছে। সেখানে এখন কেবলই এক তীব্র অভিমান আর শূন্যতা। তার বাবা এসে তার মাথায় হাত রেখে বলে, মারে যে মানুষ নিজের পরিচয় হারিয়ে তোকে ভালোবেসেছিল, সে আজ নিজের পরিচয় পেয়ে তোকে ভুলে গেছে। টাকার দুনিয়ায় আমাদের মতো গরিবের আবেগের কোনো দাম নেই। ঋতু উঠে দাঁড়িয়ে জানলার বাইরে তাকিয়ে শান্ত গলায় বলে, আমি ওকে গোলাম হিসেবে ভালোবেসেছিলাম বাবা, শেহজাদ হিসেবে নয়। ও যদি আমাকে চোর ভেবে তাড়িয়ে দিতে পারে, তবে আমিও প্রমাণ করে দেব যে ঋতু কারো দয়ার পাত্রী নয়। আমি আমার রক্ত দিয়ে ওর জীবন বাঁচিয়েছি। কোনোদিন সুযোগ পেলে ওই রক্তের হিসাব আমি ওর কাছ থেকে বুঝে নেব। পরদিন সকালে শেহজাদের আলিশান ম্যানশনে ফ্রিয়াকে ডাক্তার দেখানোর পর সে হুয়েন ঘুমিয়ে পড়ে। শেহজাদ তার স্টাডি রুমে বসে সে একটা পুরনো ডায়েরি আর ঋতুর দেওয়া সেই রক্তের চিঠিটা দেখছিল। সাফিজ রুমে ঢুকে বলে, স্যার, মেয়েটা আসলে ব্ল্যাকমেইলার। ও আপনার অ্যাক্সিডেন্টের সুযোগ নিয়ে আপনার কাছাকাছি এসেছিল। কিন্তু শেহজাদ তীব্র দৃষ্টিতে সাফিজের দিকে তাকায়। শেহজাদ বলে, সাফিজ, যে মেয়ে নিজের রক্ত দিয়ে আমার জীবন বাঁচায় সে টাকার জন্য নাটক করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। আর হসপিটালে আমার জ্ঞান ফেরার পর তুই যেভাবে ঋতুকে তাড়ানোর জন্য ব্যস্ত ছিলি সেটা আমার খটকা লাগছে। তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস?